বন্ধুরা, আমি আমের আচার করতে চলে এসেছি। আজকে আমার রান্নাঘরে আমি যাব না, আজকে আমি বাড়িতেই বানাচ্ছি। আমের আচারের অর্ডার হয়েছে। এই দেখুন, আমি 10 কিলো আম নিয়ে নিয়েছি, পুরো হিমসাগর সব। এতে 7 কিলো চিনি নিয়েছি, আর 150 গ্রাম ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি। আর 300 গ্রাম ভাজা মশলা করবো বলে 300 গ্রাম নিয়ে নিয়েছি। এর মধ্যে ধনিয়া আছে, গোটা জিরে আছে, মৌরি আছে, গোলমরিচ আছে, জোয়ান আছে, 25 শুকনো লঙ্কা আছে। সব কিছু দিয়ে আমি ভেজে নেবো শুকনো খোলায়, নিয়ে এটা মিক্সিতে পিসাই করে নেব। এটা ভাজা মশলা হবে, আর এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, এটা ফোড়নের জন্য। চলুন তাহলে আমি আমার উনুনটা জ্বেলে দিই। বড় কড়া নিয়ে এসেছি আচার করার জন্যে। আর কতটা আম দেখেছেন, চিনি দেখছেন তো, এগুলো সব আমি বানাবো। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, বড় খুন্তি নিয়ে নিয়েছি আচার করার জন্যে। বড় কড়া চাপিয়েছি, দেখুন। উনুন জ্বেলে দিয়েছি। এবার ভাজা মশলাটা আমি ভেজে নেব। আচারের মশলাটাই হলো আসল। মশলা যদি ঠিকঠাক পড়ে, আচার খেতে খুবই সুন্দর হবে। মশলা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফোড়নের জন্য। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, বাড়িতে দারুণ লাগবে খেতে। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে দেবো, কেটে দেবো। দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা হবে, তারপরে আমি চিনি দেবো, জল দেবো, চিনি দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, হাফ ঘটি জল দিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। একশো মতো রেখে দিলাম, এটা পরে দেব। এতক্ষণ ছোট খুন্তিতে করছিলাম, এবার বড় খুন্তি লাগবে। বড় খুন্তি নিয়ে নিচ্ছি। আমি চিনির মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। প্রথম দিচ্ছি হলুদ, পঞ্চাশ গ্রাম হলুদ দিলাম আমি। কারণ আগে থেকে আমে হলুদ মাখানো আছে, তাই অল্প হলুদ দিলাম, অল্প তাও 50। লবণও দিয়ে দিচ্ছি আমি 75 গ্রাম মতো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। চিনিটা গলবে, তারপর আমটা দেবো। ভাজা মশলাটা তো ভেজে রেখেছি, চিনিটা গলতে গলতে ততক্ষণ আমি মশলাটা পিসাই করে নিয়ে আসি মিক্সিতে। এই দেখুন বন্ধুরা, ভাজা মশলাটা পিসাই করা হয়ে গেছে। কতটা হয়েছে দেখেছেন, চিনিও গলে গেছে। এই দেখুন, এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে আম। আর আমি আমার রান্নাঘরে যেতে পারছি না, কারণ আমার রান্নাঘরটা অনেক জল জমে গেছে। এত বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য রান্নাঘরে যেতে পারলাম না। যেহেতু এটা অর্ডার আছে, এটাকে আমাকে তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য আমি বাড়িতেই বানাচ্ছি। এই আমগুলো আটি হয়ে গেছে, তো একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগবে। ওই জন্য আমি আজকে ভাবালাম না, কিংবা সিদ্ধও করলাম না।
সব দিয়ে দেবো এবার। এই দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর ফুটছে দেখেছেন, কালারটাও দেখছেন কত সুন্দর আসছে। এই রসটা পুরো আমে টানবে, তারপরে আচারটা রেডি হবে। আর বেশি জোরে জাল দিলে হবে না, এরকম আস্তে আস্তে জাল দিতে হবে, নালে নিচে ধরে যাবে। আচ্ছা বন্ধুরা, বলেছিলাম অল্প চিনি রেখে দিয়েছি, এবার দিয়ে দেবো চিনিটা। এই দেখুন নেড়ে ছেড়ে দেবো। আচার যখন ফোটে না, তখন গায়ে ছিটকে এলে ফোসকা পড়ে যায়। আচারের একটা নিয়ম আছে, আচার যখন ফোটা শেষ হয়ে যাবে, যে ফুটবে কিন্তু গায়ে ছিটকে আসবে না, তখন জানবেন আচারটা রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আচার রেডি হয়ে গেছে, আমের আচার। এবার যে মশলাটা আমি পিসাই করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেব। কতটা মশলা দেখেছেন, মশলা এবার ভালো করে নেড়ে চেড়ে আচারের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আচারটা। আমার আচারটাও রেডি হয়ে গেছে, মশলাও মেশানো হয়ে গেছে। আপনারা সবাই চলে আসুন, খাবেন। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে বড় গামলায়, যেটা আমি আম ধুয়ে রেখেছিলাম, সেই গামলাতেই ঢালবো ঠান্ডা করতে দেওয়ার জন্য। স্টিলের গামলা বড় আমার নেই, সিলভারের গামলা একটু দেরি হবে ঠান্ডা হতে। আচারের কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, এই দেখুন। সেন্টও সেই ছাড়ছে। আমি নামিয়ে নিই এবার। এই দেখুন বন্ধুরা, ঢেলে নিয়েছি, কত সুন্দর কালারটা হচ্ছে দেখেছেন, খেতেও সুস্বাদু হবে। মশলাটা দিয়েছি, খুব সুন্দর সেন্ট ছাড়ছে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। এখন গরম, খেয়ে দেখাতে পারবো না। আগামী ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। টাটা।